দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনারে এবং এই শহীদ মিনারে কিন্তু কিছুক্ষণ আগেই বাম সংগঠনগুলোর যে গণমিছিল ছিল, সেই গণমিছিলটি কিন্তু তারা কিছুক্ষণ আগে সমাবেশ শেষ করেছেন। তবে গণমিছিলটি তারা স্থগিত করেছেন বলে কিন্তু জানিয়েছেন এবং তারা যেমনটি বলছেন, তারা যে দাবিগুলো নিয়ে আসছিলেন আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ এবং নিপীড়নের বিচার চেয়ে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ চেয়ে কিন্তু তাদের এই গণমিছিল তারা করার কথা ছিল। তবে তারা কিন্তু সেই গণমিছিলটি স্থগিত করেছেন। এই মুহূর্তে কথা বলছেন ছাত্র ইউনিয়নের সভাপতি। এই কর্মসূচিতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছি। তিনি আমাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন নাই। নিশ্চিতভাবে তিনি আগামী দিনে যে আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন। দর্শক, যেমনটি শুনছিলাম আসলে ছাত্র ইউনিয়নের যে সভাপতি রয়েছেন তিনি যেমনটি জানিয়েছেন যে গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করার কথা ছিল। তবে তিনি আসলে অংশগ্রহণ করেননি এবং যেই বিষয়টিতে যে জন্য অংশগ্রহণ করেননি সেই বিষয়টি কিন্তু জানাচ্ছিলেন ছাত্র ইউনিয়নের যে সভাপতি রয়েছেন তিনি জানাচ্ছিলেন যে বিষয়টি, এবং তাদের যে গণমিছিলটি ছিল সেটি কিন্তু তারা স্থগিত করেছেন এবং তারা বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ হয়েছেন, তার পদত্যাগ তারা চান এবং অপসারণ চান। এই মুহূর্তে কথা বলছেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। 11ই মার্চ আমরা এই শহীদ মিনার থেকেই আমরা মশাল মিছিল পরবর্তী সময় থেকেই আমরা আজকে 15 তারিখে আজকে আমরা যে গণপদযাত্রার যে সমাবেশ করলাম, এই সমাবেশের ঘোষণা ছিল। কিন্তু একটি সাম্প্রদায়িক শক্তি এবং পতিত স্বৈরাচারের দূষর এবং তাদের বিভিন্ন গোষ্ঠী তারা বিভিন্ন ধরনের মব উস্কে দিয়ে আমাদের নারীদের যে নিরাপত্তার কথা আমরা যারা বলছি, আমাদের উপর হামলা করার ঘোষণা দিচ্ছেন, বিভিন্ন ধরনের মবকে উস্কে দিচ্ছেন এবং নারীদের উপর যে কুরুচিপূর্ণ মন্তব্য, সেই কুরুচিপূর্ণ মন্তব্য আমরা ফেসবুক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা এখানে আমাদের যে গণ মিছিল আয়োজন করার কথা ছিল, আমাদের দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা, আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে আমাদের কথা হয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর সাথে আমাদের কথা হয়েছে। তাদের কথা মতো, পরামর্শ মতো এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে সংগঠনগুলো আমরা এখানে ক্রিয়াশীল আছি, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী সহ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, খেলাঘর সহ আমরা যারা এখানে ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, আমাদের সম্মিলিত সিদ্ধান্তেই আইন শৃঙ্খলা পরিস্থিতির একটি ভঙ্গুর পরিস্থিতির কারণে এবং দেশের সামগ্রিক নিরাপত্তার জন্যই আমাদের যে গণমিছিল, সেই গণমিছিলটি আমরা স্থগিত করতে বাধ্য হয়েছি। আমরা নিশ্চয়ই শঙ্কিত না, নিশ্চয়ই আমাদের যে লড়াই, নারীদের যে নিরাপত্তা, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভাত এবং ভোটের যে লড়াই, সেই লড়াইয়ে নিশ্চয়ই আমরা একই কাতারে মিলিত হব এবং আমাদের যে লড়াই, সেই লড়াই অন্তিম সময় পর্যন্তও চলবে এবং সেই সময় পর্যন্ত আমরা আমাদের লড়াই সংগ্রাম অব্যাহত রাখব। একটা বিষয় জানতে চাই যে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কোনো সদস্য কি এসেছিল? বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নাম দিয়েছিলেন আপনারা প্রেস রিলিজে। হ্যাঁ, আমি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি এবং যিনি সবাই সমাবেশে সভাপতিত্ব করেছেন ছাত্রনেতা মাহির শাহরিয়ার রেজা, ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি। তিনি আপনারা একটা বিজ্ঞপ্তি দিয়েছিলেন, সেই বিজ্ঞপ্তিটি একটি ভুয়া বিজ্ঞপ্তি, আপনারা সেটি জেনেছেন এবং ইতিপূর্বেও বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা সেটি পরিষ্কার করেছি। আপনারা সেই ব্যাপারে হচ্ছে সিপিবির নেতৃবৃন্দ নিশ্চয়ই বলতে পারবেন। নিশ্চয়ই আমরা যেটি মনে করি যে কোনো রাজনৈতিক সংগঠনের কার্যালয়ে এভাবে মবকে উস্কে দিয়ে যে ধরনের অপরাজনীতি পরিচালনা করা হচ্ছে এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক সংগঠনগুলোর উপর যে ধরনের হামলা চালানো হচ্ছে এবং পতিত স্বৈরাচারের গণ অভ্যুত্থানে যে রাজনৈতিক দলটি লড়াকু ভূমিকা পালন করছে, সেই সংগঠনের কার্যালয় সহ অন্যান্য সংগঠনে যারা মবকে উস্কে দিচ্ছে, এই ধরনের কার্যক্রম দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ভঙ্গুর পর্যায়ে নিয়ে যাবে। ধন্যবাদ। আমার নাম বাহাউদ্দিন শুভ, আমি ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক। হ্যাঁ, কথা ছিল। দর্শক, যেমনটি শুনছিলাম ছাত্র ইউনিয়নের যে সাধারণ সম্পাদক রয়েছেন তিনি যেমনটি বলছিলেন তাদের যে গণমিছিলটি ছিল সেই গণমিছিলটি তারা কি কারণে আসলে স্থগিত করেছেন সেই বিষয়টা তিনি বলছিলেন এবং এই মুহূর্তে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে যে বাম সংগঠনগুলোর যে গণমিছিলটি করার কথা ছিল সেটি কিন্তু তারা সংক্ষিপ্ত সমাবেশ করে তারপর শেষ করে দিয়েছেন এবং তারা বলছিলেন তারা বাধ্য হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের এবং গোয়েন্দা সংস্থাদের সাথে কথা বলে তারা তাদের এই গণমিছিলটি স্থগিত করতে বাধ্য হয়েছেন কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের যে সাধারণ সম্পাদক তিনি বলছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার সহ আসলে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা, তারা বলছিলেন যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ তারা চান এবং অপসারণ তারা চেয়ে যে গণমিছিলটি আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা করার কথা ছিল এবং সেই যে গণমিছিলটি কিন্তু তারা স্থগিত করেছেন এবং তারা বলছিলেন, দর্শক আপনাদের জানিয়ে রাখি, এই গণমিছিল যে যাদের উদ্যোগে হবে তারা মূলত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ ছাত্রলীগ, বিসিএল।
পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘর আসর, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টিইউসি সহ বেশ কিছু আরও বেশ কয়েকটি বাম সংগঠনগুলো কিন্তু এই মিছিলটি আয়োজন করেছিল এবং এখানে কিন্তু গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের অংশগ্রহণের একটি সম্ভাবনা ছিল। তবে কিছুক্ষণ আগে যেমনটি ছাত্র ইউনিয়নের সভাপতি জানিয়েছেন, তার আসলে অংশগ্রহণের কথা থাকলেও তিনি আসেননি এবং সার্বিক নিরাপত্তার বিবেচনায় কিন্তু তিনি আসেনি বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, অন্যদিকে আপনাদের যদি জানিয়ে রাখি, বেলা 11টায় কিন্তু শাহবাগে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ এবং তারা কিন্তু শাহবাগে বেশ কয়েকদিন যাবতই তাদের 5 দফা দাবিতে অবস্থান নিয়েছিলেন। তবে আজকের এই বাম সংগঠনগুলোর গণমিছিল নিয়ে কিন্তু ইনকিলাব মঞ্চ সমাবেশটি করেছে এবং তারা ঘোষণা দিয়েছিল এই যে বাম সংগঠনগুলো তারা যদি গণমিছিল করে তাহলে তারাও অর্থাৎ ইনকিলাব মঞ্চ এই শহীদ মিনারে আসবে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে তাদের একটি মিছিল নিয়ে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে আসার শুরু করেছিলেন বলে আসলে গণমাধ্যমে জানা গিয়েছে। এবং তারা যেই বিষয়টি বলছিলেন যে গণজাগরণ মঞ্চ, লাকি আক্তার সহ আসলে যারা শাপলার যেই গণহত্যা হয়েছে সেই বিষয়ে তারা কিন্তু বলছিলেন যে শাপলার গণহত্যায় গণজাগরণ মঞ্চ সহ আসলে অন্যান্য যারা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা জড়িত রয়েছেন এবং সেই বিষয়টিতে তারা বলছিলেন লাকি আক্তারকে তারা গ্রেফতারের বিষয়ে কিন্তু বেশ কয়েকদিন যাবত তারা দাবি করে আসছিলেন এবং সেই দাবিতেই কিন্তু তারা কিছুক্ষণ আগে অর্থাৎ এই বাম সংগঠনগুলোর যে গণমিছিল রয়েছে সেই গণমিছিল এবং সমাবেশে যদি লাকি আক্তার আসে এবং তারা কিন্তু তাহলে তারা এই শহীদ মিনারে আসার কিন্তু হুঁশিয়ারি দিয়েছিলেন এবং কিছুক্ষণ আগে কিন্তু তাদের সেই মিছিলে তারা শুরু করেছিলেন। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে বাম সংগঠনগুলোর যে সমাবেশটি ছিল সেটি কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং তারা যে তার দাবিগুলো জানিয়েছেন, ধর্ষণ সহ বেশ কিছু দাবি কিন্তু তারা জানিয়েছেন এবং তাদের দাবিগুলোর মধ্যে কিন্তু রয়েছে আসিয়া সহ সকল হত্যা, ধর্ষণ এবং নিপীড়নের বিচার করতে হবে। এছাড়া তারা বলছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণ করতে হবে, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার করতে হবে, মসজিদ মন্দির মাজারে হামলাকারী মব সন্ত্রাসীদের বিচার করতে হবে। পঞ্চম যে দাবিটি তারা করছিলেন সেটি ছিল চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আরিফ যৌথ বাহিনী দ্বারা শ্রমিক হত্যার বিচার করতে হবে। ষষ্ঠ যে দাবি তারা করছিলেন যে সাগর রুনি, তনু, আফসানা, মুনিয়া সহ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সংগঠিত হত্যার বিচার করতে হবে এবং সর্বশেষ যে তারা দাবিটি জানিয়েছেন, তাদের সপ্তম যে দাবিটি তারা করছিলেন হিন্দু ও আদিবাসী সম্প্রদায়ের ঘরবাড়ি হামলা লুটপাটের বিচার করতে হবে। এই যে 7টি দাবি কিন্তু কিছুক্ষণ আগে করেছেন এই বাম সংগঠনগুলো এবং তারা